22শে এপ্রিল হনুমান জয়ন্তী। আর হনুমান জয়ন্তীর এই শুভ লগ্নে আমরা রয়েছি আটাপাড়া হনুমান মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন থই থই করছে ভিড়, মানুষ উপচে পড়েছে। প্রায় 5000 লোকের কিন্তু আয়োজন করা হয়েছে ভোগ বিতরণের জন্য। এছাড়াও রানিং ভোগের জন্য তো সাধারণ মানুষের জন্য রানিং ভোগ রাখাও হয়েছে। আর এই ভিড়ের উপচে পড়ার পাশাপাশি এখানে কিন্তু একটা মেলাও বসেছে সুন্দরভাবে। সমস্তটাই আপনাদের ঘুরে দেখাবো। চলুন আগে পরিচয় করে নিই, দেখে নিই কী ধরনের পুজোর আয়োজন করেছেন তিনি। তারপর চলে যাব সাধারণ মানুষের কাছে, জেনে নেব তাদের বার্তা কী আছে। লোক বহু মানুষ এখানে ভিড় করেছে। দেখুন, প্রত্যেকবারই আমার হনুমান জয়ন্তী হয়, মানে যত দিন যায় তত লোক বাড়ে। আগের বার একটা মানুষ হয়েছিল, একটা ভিড়। এইবার দেখছি একটু অন্যরকম ভিড়। যত দিন যাবে, এখন যেটা বুঝতে, যত দিন যাবে ভিড় বাড়বে। তো আজকে মোটামুটি কতজনের অ্যারেঞ্জমেন্ট করেছো তুমি? আজকে আমরা 5000 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি। 5000 লোককে আমরা ভোগ দেবো। আর আজকে সারাদিন কী কী প্রোগ্রাম ছিল তো? দেখুন, সকাল থেকে আমাদের প্রথম প্রোগ্রাম হচ্ছে ঠাকুরকে নিষ্ঠাভাবে পুজো করা। যে ভক্তরা আসে তাদের পুজোটা ঠিক মতো করে দেয়া, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনারা জানেন আমরা মানুষের সঙ্গে সবসময় থাকি। আজকে আমাদের বিশেষ যে 3-4টে কাজ ছিল, তার মধ্যে আমাদের এখানকার যে সেলুনে যে চুল কাটে, তার ভূমিকাটা কী, তার কাজটা কী, তারা আমাদের জন্য কী করেছে। তারা করেছে এইটাই, আমার বাবা বা আমার ভাই 3 মাস ধরে যদি বাড়িতে অসুস্থ থাকে, এই দিনটা আমাদের গেছে। 3 মাস ধরে অসুস্থ, একগাল দাড়ি, মাথায় চুল ভর্তি, মানে অদ্ভুত লাগছে, আমাদেরও লাগছে, তারও লাগছে। যেহেতু শরীর এতই খারাপ, সে সেলুনে আসতে পারছে না। ওই সেলুনের মানিকদাকে যদি আমরা ডাকি, মানিকদা এই বিষয়ে আমার বাবা চুল আর দাড়িটা কেটে দিতে হবে, ওই মানিকদা গিয়ে চুল দাড়িটা কাটে। যখন এই বাবা বলে আয়নাটা দেখা, যখন বাবাকে আমি আয়নাটা দেখাই, বাবা যেই হাসে, মনে হয় যেন 60% ভালো হয়ে গেছে। তার জন্য আমরা এইসব মানুষকে আমাদের মন্দিরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা কুর্নিশ জানাই তাদের, যে এইভাবে আমাদের পরিষেবা দিয়ে আসছে। আগামী দিন আরও কি প্ল্যান আছে এই হনুমান মন্দিরকে নিয়ে? দেখুন, আমাদের হচ্ছে প্ল্যান কিছু থাকে না। আমরা সমাজে থাকি, সমাজে দেখি যেটা মনে হয় এটা করব, সেভাবে আমরা করি। আমরা কোনো দিন কোনো জিনিস প্ল্যান বাইজ করি না। সাধারণ মানুষের জন্য বিভিন্নভাবে পাশে দাঁড়াও, তো এর আগেও দাঁড়িয়েছো। তো আগামী দিন সামনেই তো ভোট আসতে চলেছে। ভোটের জন্যে কি আরও কিছু প্ল্যানিং আছে, না সম্পূর্ণ এই মন্দিরটা ভোট বা দলীয় কোনো রং ছাড়া? না, আমার মন্দির কোনো রং ছাড়া। দেখুন, আপনারা জানেন, আপনারা তো আজকের থেকে আমার চেনেন না, অনেক দিন ধরেই চেনেন। আমি যখন হনুমান মন্দির করি, অনেক গরম কথা বলেছিল অনেকে, এই বিজেপি করছে, হ্যান করছে, ত্যান করছে, কিচ্ছু হয়নি। তারপরে আমি রামের মূর্তি যখন স্থাপনা করি, অনেক গরম কথা বলেছে। ওইরকম গরম ঠান্ডা কথা আমরা শুনে অভ্যস্ত। ওইসব কথা ধমকে আমাদের কিচ্ছু হবে না। যার যা ইচ্ছা করুক। আমি এখান থেকে একটাই কথা বলবো, আমরা পলিটিক্স করি না আর পলিটিক্স করবও না। আমাদের কাজ, আমরা সনাতন। আমাদের যদি গলাও কেটে দেওয়া হয়, আমরা রামকে রাম বলবো, রামকে কালী বলবো না। আর আমাদের মুখ দিয়ে রামকে কালী বলাতে কেউ পারবে না। কি বার্তা থাকবে সাধারণ মানুষের জন্য? একই কথা বলবো, বারেবার মানুষের পাশে থাকতে হবে। মান আর হুঁশ দুটো মিলিয়ে মানুষ। আমরা যেভাবে মানুষের পাশে আছি, মনে হয় আমরা আছি, তার জন্য এত মানুষের আজকে ভিড়। সব মানুষকে মানুষের পাশে থাকতে হবে। আর এই তো ভাওতাবাজিতে আমরা যাব না, যে রাম বিজেপি, ওটা সিপিএম, ওটা তৃণমূল, ওসব ভাওতাবাজি আমরা শুনে আমাদের কান পচে গেছে। আমরা আমাদের লক্ষ্য একটা, আমরা ধর্ম নিয়ে আছি, যেভাবে আছি সেভাবেই আমরা থাকবো। हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमत निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा। हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूंज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन। ছেলেটা কি করেনি, 5 কেজি করে আটা দিয়েছে, তারপরে 3 কেজি করে আটা দিয়েছে, মায়েদের ফল দিয়েছে ঝুড়িতে, মঙ্গিনীশের কেক দিয়েছে। হ্যাঁ, পাল্লানের মতো ছেলে হয় না। আজকে আমাদের এখানে মেলা, কিন্তু মেলাতে ভিড় নেই, খদ্দের নেই, এইখানে ভিড়ে ভিড়। আমার এটুকুই বলা, এর থেকে আর বেশি কি বলবো। পাল্লানের মতো ছেলে হয় না। হ্যাঁ, আমি ডেলি মঙ্গলবার করে এখানে আসি। মন্দির মানে হনুমান আমার খুব ভালো লাগে। আমি মন্দিরে আসি এবং আজকের দিনটা তো খুবই ভালো। আমি সকালে এসে পুজোও দিয়ে গেছি, সন্ধ্যাবেলাও এসেছিলাম, আবার এসেছি। আমার খুব ভালো লাগছে।